আপনি কি ইউইং করবেন নাকি আপনার পড়াশোনা করবেন নাকি আপনার যে চাকরি করতেছেন আপনি আপনার চাকরিটা করবেন? এটা নিয়ে আমরা অনেক কনফিউশনে পড়ে যাই। আমরা বুঝতে পারি না যে আমরা আমাদের চাকরিটা করব নাকি আমাদের পড়াশোনা করব নাকি আমরা সবকিছু বাদ দিয়ে আমরা ইউটিউবে ভিডিও তৈরি করব। আমি নিজেও কিন্তু পার্সোনালি একজন স্টুডেন্ট। এখন আমার স্টাডি বাদ দিয়ে দিয়েছি। আমি কি সারাদিন ইউটিউবে ভিডিও তৈরি করি? বা আমি কিভাবে ইউটিউব ভিডিও তৈরি করার জন্য সময়টাকে মেইনটেইন করি? আপনি ভিডিও দেখেন, তাহলে আশা করি আপনি বুঝতে পারবেন যে আপনি স্টুডেন্ট অবস্থায় বা আপনি চাকুরিজীবী অবস্থায় কীভাবে আপনি ইউটিউবে ভিডিও তৈরি করবেন বা ইউটিউব ভিডিও তৈরি করার জন্য আপনি সময় বের করবেন। এখন ফার্স্টে বলি, আমরা যারা স্টুডেন্ট আছি, আমাদের ভিডিও যারা দেখে প্রায় বেশিরভাগই হচ্ছে স্টুডেন্ট। এখন স্টুডেন্টের মধ্যে কিন্তু আপনি 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় পড়াশোনা করেন না, বা আপনি যদি কলেজ ইউনিভার্সিটিতে পড়েন, আপনি দিনে 24 ঘন্টায় আপনার কলেজ ইউনিভার্সিটিতে থাকেন। ধরতে গেলে আমাদের স্টাডি টাইম হচ্ছে যে, বা আমাদের কলেজ টাইম বা আমাদের ইউনিভার্সিটির টাইম হচ্ছে যে সকাল 10টা থেকে বিকাল 4টা। সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত আমরা আমাদের স্টাডি নিয়ে ইউনিভার্সিটি বা কলেজে বিজি থাকি। তারপরে কিন্তু আমরা ফ্রি। ধরুন আপনি 4টা বাজে এসে আপনি 5টা পর্যন্ত 1 ঘন্টা রেস্ট করলেন, বা আপনি ফ্রেশ ট্রেশ হতে আপনার 1 ঘন্টা টাইম চলে গেল। তারপর 5টা থেকে আপনার হাতে কিন্তু এখানে 1.5 থেকে প্রায় 2 ঘন্টা, সন্ধ্যা 7টা পর্যন্ত একটা হিউজ টাইম পড়ে আছে। 2 ঘন্টা টাইম কিন্তু অনেক। আমরা কিন্তু 4টা বাজে ইউনিভার্সিটি বা কলেজ থেকে এসে কিন্তু আমরা আবার পড়তে বসি না। আমরা 1 ঘন্টা ফ্রেশ বা রেস্ট টেস্ট বা নাস্তা করতে করতে আমাদের টাইমটা চলে যায়। তারপরে কিন্তু দেখা যায় কি আমরা 1-2 ঘন্টা আমাদের ফ্রেন্ডদের সাথে যাই আড্ডা দিই, বা আমাদের এফবি স্ক্রলিং করতে করতে বা ইউটিউব ভিডিও দেখতে দেখতে বা শর্টস বা রিলস দেখতে দেখতে আমরা আমাদের টাইমটাকে ইনভেস্ট করে ফেলি। আমি নিজেও কিন্তু পার্সোনালি একজন স্টুডেন্ট। এখন আমি কি এখন আমার স্টাডি বাদ দিয়ে দিয়েছি। আমি কি সারাদিন ইউটিউবে ভিডিও তৈরি করি? বা আমি কিভাবে ইউটিউব ভিডিও তৈরি করার জন্য সময়টাকে মেইনটেইন করি? আপনি ভিডিও দেখেন, তাহলে আশা করি আপনি বুঝতে পারবেন যে আপনি স্টুডেন্ট অবস্থায় বা আপনি চাকুরিজীবী অবস্থায় কীভাবে আপনি ইউটিউবে ভিডিও তৈরি করবেন বা ইউটিউব ভিডিও তৈরি করার জন্য আপনি সময় বের করবেন। এখন ফার্স্টে বলি, আমরা যারা স্টুডেন্ট আছি, আমাদের ভিডিও যারা দেখে প্রায় বেশিরভাগই হচ্ছে স্টুডেন্ট। এখন স্টুডেন্টের মধ্যে কিন্তু আপনি 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় পড়াশোনা করেন না, বা আপনি যদি কলেজ ইউনিভার্সিটিতে পড়েন, আপনি দিনে 24 ঘন্টায় আপনার কলেজ ইউনিভার্সিটিতে থাকেন না। ধরতে গেলে আমাদের স্টাডি টাইম হচ্ছে যে, বা আমাদের কলেজ টাইম বা আমাদের ইউনিভার্সিটির টাইম হচ্ছে যে সকাল 10টা থেকে বিকাল 4টা। সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত আমরা আমাদের স্টাডি নিয়ে ইউনিভার্সিটি বা কলেজে বিজি থাকি। তারপরে কিন্তু আমরা ফ্রি। ধরুন আপনি 4টা বাজে এসে আপনি 5টা পর্যন্ত 1 ঘন্টা রেস্ট করলেন, বা আপনি ফ্রেশ ট্রেশ হতে আপনার 1 ঘন্টা টাইম চলে গেল। তারপর 5টা থেকে আপনার হাতে কিন্তু এখানে 1.5 থেকে প্রায় 2 ঘন্টা, সন্ধ্যা 7টা পর্যন্ত একটা হিউজ টাইম পড়ে আছে। 2 ঘন্টা টাইম কিন্তু অনেক। আমরা কিন্তু 4টা বাজে ইউনিভার্সিটি বা কলেজ থেকে এসে কিন্তু আমরা আবার পড়তে বসি না। আমরা 1 ঘন্টা ফ্রেশ বা রেস্ট টেস্ট বা নাস্তা করতে করতে আমাদের টাইমটা চলে যায়। তারপরে কিন্তু দেখা যায় কি আমরা 1-2 ঘন্টা আমাদের ফ্রেন্ডদের সাথে যাই আড্ডা দিই, বা আমাদের এফবি স্ক্রলিং করতে করতে বা ইউটিউব ভিডিও দেখতে দেখতে বা শর্টস বা রিলস দেখতে দেখতে আমরা আমাদের টাইমটাকে ইনভেস্ট করে ফেলি। আপনি কি করবেন? আপনি যে 1-2 ঘন্টা আপনার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছেন, আপনি গেম খেলতেছেন, বা আপনি ফানি ভিডিও বা আপনি রিলস বা শর্ট ভিডিও দেখতেছেন, আপনি এই 2 ঘন্টা টাইমটা আপনি ইউটিউবে দেন। আপনি ইউটিউবে ভিডিও তৈরি করার পিছনে আপনি এই 2 ঘন্টা টাইমটা ইনভেস্ট করেন। আমি মনে করি আপনি যদি 2 ঘন্টা সময় দিয়ে একটা ভিডিও তৈরি করেন, তাহলে ভিডিওটা অনেক ভালো হবে। আপনার ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকবে না। প্রথম অবস্থায় ভুল ত্রুটি থাকে, কিন্তু ধীরে ধীরে এটা কিন্তু ঠিক হয়ে যায়। এই ভুলটা থাকে না তখন। আপনি ধরুন 5টা থেকে 7টা পর্যন্ত একটা ভিডিও তৈরি করবেন। ফার্স্টে আপনি আধা ঘন্টা রিসার্চ করবেন। আপনি আধা ঘন্টা রিসার্চ করবেন যে আপনি কোন টপিকে ভিডিও তৈরি করবেন। আপনি ইউটিউব ঘাটাঘাটি করে দেখবেন যে কোন ভিডিও বর্তমানে ভাইরাল হচ্ছে, বা কোন ভিডিও তৈরি করলে আপনার ভিডিওটা ফাস্টলি ভাইরাল হয়ে যাবে বা র্যাঙ্ক করবে আপনার চ্যানেলটা। আপনি আধা ঘন্টা এটা নিয়ে রিসার্চ করবেন। রিসার্চ করার পর আপনি 1 ঘন্টা টাইম দেন। আপনি 1 ঘন্টা সম্পূর্ণ একটা ভিডিও তৈরি করার পিছনে টাইম দেন। আপনি ভিডিওতে কি বলবেন, কিভাবে উপস্থাপন করবেন, কিভাবে কোন কথাটা বললে ভিডিওটা আরো ভালো হবে, আপনি এই বিষয়টা নোটিস করেন আগে। আপনি এটা নিয়ে একটু মাইন্ডসেট ঠিক করেন 1 ঘন্টা। করার পর তারপর আপনি যখন আধা ঘন্টা নিয়ে বা 30 মিনিট আপনি ভিডিও
কোন টপিকে তৈরি করবেন এটা নিয়ে রিসার্চ করছেন, তারপর আপনি 1 ঘন্টা সময় আপনার ভিডিওর পিছনে দিয়েছেন, আপনি ভিডিও শ্যুটের পিছনে 1 ঘন্টা টাইম দিয়েছেন, তারপরে কিন্তু আপনার হাতে আরও 30 মিনিট সময় আছে। আপনি এই 30 মিনিটের মধ্যে আশা করি একটা ভিডিও এডিট করতে পারবেন। একটা ইউটিউব ভিডিও এডিট করতে কিন্তু 30 মিনিটের বেশি সময় লাগে না, আপনি যদি ভালোভাবে এডিট করেন তাহলে কিন্তু আপনার 2 ঘন্টা টাইম চলে গেছে। তারপর ধরুন 7টার পর আপনি পড়তে বসলেন, আপনি কিন্তু আবার রাত 10টা বা 11টা বাজে আবার একটু ফ্রি হলেন। আপনি যখন ফ্রি হবেন রাতে, তখন আপনি 1 ঘন্টাতে কী করবেন, আপনি 1 ঘন্টার মধ্যে আপনি 30 মিনিট বা আধা ঘন্টার সময় আপনি আপনার ইউটিউব ভিডিও যে থাম্বনেইলটা আছে, এই থাম্বনেইল ডিজাইন তৈরি করার পিছনে আধা ঘন্টা টাইম দিবেন। দেওয়ার পর আর বাকি যে আধা ঘন্টা আছে, আপনি এই টাইমটা একটা ইউটিউব ভিডিও, আপনি যে ভিডিওটা তৈরি করেছেন এই ভিডিওটা ইউটিউবে আপলোড করার পিছনে আপনি 30 মিনিট সময় দেন। তাহলে টোটাল ইউটিউবের জন্য আপনি 24 ঘন্টার মধ্যে 3 ঘন্টা টাইম দিলে হয়ে যাচ্ছে। যারা স্টুডেন্ট আছেন, আমি আপনাকে কীভাবে বলছি, যারা স্টুডেন্ট আছেন তারা কী করবেন, আপনি ফার্স্ট অফ অল বিকালে আপনার 5টা থেকে 7টা পর্যন্ত যে টাইমটা আছে এই টাইমের মধ্যে আপনার ভিডিও, আপনি কোন টপিকে তৈরি করবেন এটা রিসার্চ করবেন অ্যান্ড ভিডিওটা শ্যুট করে নেবেন অ্যান্ড ভিডিওটা আপনি এডিটও করে নেবেন। তারপর রাতে আপনি 1 ঘন্টা টাইম নিয়ে আপনি কি করবেন, 1 ঘন্টা টাইম নিয়ে আপনার ভিডিওর যে থাম্বনেইল যা আছে, বা আমরা ইউটিউব ভিডিও দেখার আগে দেখবেন যে ভিডিওর উপর যে পোস্টারটা শো করে এটা হচ্ছে যে ইউটিউব ভিডিওর থাম্বনেইল। আপনি এই থাম্বনেইলটা তৈরি করবেন। আপনি এগুলো ইচ্ছা করলে আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে তৈরি করতে পারবেন। আপনার এসব পিসি বা ডেস্কটপ কোনো কিছুর প্রয়োজন নেই, আপনি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে সব কিছু করে নিতে পারবেন। আপনি তারপর আধা ঘন্টা যখন থাম্বনেইল ডিজাইনের পিছনে টাইম দিলেন, তারপর বাকি 30 মিনিট বা আধা ঘন্টা আপনি দিবেন যে ইউটিউবে ভিডিওটা আপলোড করার পিছনে। আপনি যে ভিডিওটা ইউটিউবে আপলোড করবেন আপনি 30 মিনিট সময় দেন, তাহলে আপনার হয়ে যাচ্ছে। এখন যারা চাকরিজীবী আছে তারা কীভাবে ইউটিউব ভিডিও তৈরি করার জন্য টাইম ম্যানেজ করবেন। আমাদের সাধারণত অফিস টাইম হচ্ছে যে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত, বা সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা বা উপরে গেলে 7টা পর্যন্ত। এখন তারপরে কিন্তু আমরা ফ্রি, আমরা রাতে কিন্তু আমাদের আর কোনো কাজ থাকে না। আমরা যারা স্টুডেন্ট আছি তারা আমরা রাতে পড়াশোনা করি, কিন্তু যারা চাকরিজীবী তারা রাতে করা হয়, বাট অনেকের অফিসের যে প্রজেক্টগুলো থাকে না, প্রজেক্টগুলো একটু বাসায় এসে রিসার্চ করতে হয়। তারপরে কিন্তু আপনার হাতে 3 ঘন্টা বা 4 ঘন্টা টাইম আছেই। আপনার হাতে কিন্তু যেভাবে হোক 3 ঘন্টা টাইম থাকবে। 3 ঘন্টা টাইম আপনি 1 ঘন্টা দিবেন যে আপনার ভিডিওর পিছনে, আপনি যে ভিডিওটা শ্যুট করতেছেন এটার পিছনে আপনি 1 ঘন্টা টাইম দিয়ে দিবেন। আর বাকি 30 মিনিট দিবেন আপনার ভিডিওটা এডিটিংয়ের পিছনে, বাকি 30 মিনিট দিবেন যে আপনি ভিডিওটা কোন টপিকে তৈরি করবেন এটার উপর। আর বাকি 30 মিনিট দিবেন আপনি কিসের উপর, আপনি ভিডিওটার যে থাম্বনেইল আছে এই থাম্বনেইলের পিছনে, আর বাকি 30 মিনিট দিবেন যে আপনি ইউটিউবে ভিডিওটা আপলোড করার পিছনে। তাহলে কিন্তু টোটাল আপনার ইউটিউবের জন্য আপনার 3 ঘন্টা টাইম ইনভেস্ট করলে হয়ে যাচ্ছে। অনেকে আছি যে আমরা ভাবি আমরা চাকরি ছেড়ে দিব বা আমরা স্টাডি ছেড়ে দিব, আমরা সব কিছু ছেড়ে দিয়ে আমরা ইউটিউবে ভিডিও তৈরি করবো। আর এটা আপনার সম্পূর্ণ বোকামি। আপনি আপনার চাকুরি বা আপনার স্টাডি কেন ছেড়ে দিবেন? আপনি এগুলোর পাশাপাশি ইউটিউবে ট্রাই করেন। এগুলোর পাশাপাশি ইউটিউবে ট্রাই করেন, যদি আপনার ভাগ্য ভালো হয় তাহলে আপনি ইউটিউবে ভালো কিছু করতে পারবেন। আপনি যদি সব কিছু ইউটিউবে দিয়ে দেন, পরবর্তীতে ইউটিউব থেকে যদি 1 টাকাও ইনকাম করতে না পারেন বা ইউটিউবে যদি আপনি র্যাঙ্ক না করতে পারেন, তাহলে আপনার সব কিছু আপনি হারাবেন। আপনার পড়াশোনা আপনি ছেড়ে দিয়েছেন, আপনার চাকুরিও আপনি ছেড়ে দিয়েছেন। আমি যেভাবে বললাম আশা করি এইভাবে কিন্তু যারা স্টুডেন্ট বা চাকরিজীবী আছে তারা সেম, আমি কিন্তু সেম রুটিনটি ফলো করি। আমি কিন্তু নিজে একজন স্টুডেন্ট, আমি আমার কর্মব্যস্ততা বা আমার স্টাডি, আমার পার্সোনাল লাইফের টাইম ম্যানেজ করার পরে আমি কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করি। আপনারা দেখেন আমি কিন্তু 2 দিনে ইউটিউবে একটা করে ভিডিও আপলোড করি। তাহলে বুঝেন আমার কিন্তু ইউটিউবে টাইম দেওয়া লাগে। সেম আপনারা কিন্তু চাইলে আমার মতো এভাবে ইউটিউবে টাইম দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল যদি দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো সময়।